তাই শাক নিয়েছি, লাল শাক আর এই বরবটি খাবে। বরবটি খাবে তো আরে নেবো। জল থাকে এখন, গরমকালে তো একদম শুকিয়ে গেছে। তবুও অনেক অনেক জায়গায় কিন্তু চোরাবালি টাইপের থাকে। তবু মাঝখান দিয়ে দেখছি বিভিন্ন রকম ব্লাউজ আছে। মানে সব ব্লাউজের, সব নানা রকম ব্লাউজ। ব্লাউজ কত করে গো? তোমরা বেশি নিয়ে চলে গেছিলে সবাই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে গুড মর্নিং বলার থেকেও আরও একটা বড় জিনিস বলার হলো, আজকে হলো শুভ নববর্ষ। বাংলার 1433 সাল আজকে থেকে পড়লো। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর সকালটা আমাদের তো শুরু হয়েই গেছে, চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো ভাবছি একটুখানি বাজারে যাব, তো বাজারে গিয়ে কিছু সবজি টবজি একটু কিছু কেনাকাটা করার আছে। তো এমনি নববর্ষ বলে আলাদা করে কিছু করার নেই, বাড়িতেই থাকবো। এমনি কিছু একটু হয়তো রান্না টান্না করবো। তো চলো আমরা একটুখানি চা খাওয়া তো হয়ে গেছে, ছেলেও পড়তে বসেছে, আর আমরা একটুখানি বাজারে যাব। আর তোমরা আজকে শুভ নববর্ষের দিনটা কেমন করে কাটাচ্ছ, কেমন করে কাটাবে বলে ঠিক করেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমরাও কী কী করলে সারাদিন সেটাও আমাদেরকে জানিও, কমেন্টে জানালে আমাদেরও খুব ভালো লাগে। আজকে নববর্ষের দিনে হয়তো ভিডিওটা করছি, কন্টিনিউ এটা করব। আর তোমরা কিন্তু ভিডিওটা এক্ষুনি দেখতে পাবে না, কয়েকদিন পর দেখতে পাবে। তো চলো, আর বিকেলবেলাও আমরা এদিক ওদিক একটুখানি ঘুরতে যাব। আর ছেলের আবার টিউশন আছে, কিন্তু টিউশন মনে হচ্ছে আজকে আর পড়াবে না। নববর্ষের দিন সাধারণত টিচাররা পড়ান না। তো সেটা ফোন করে জেনে নেবো। তো চলো তাহলে আমরা একটুখানি বাজার থেকে আগে ঘুরে আসি। আমরা সকাল সকাল বাজার করতে চলে এসেছি ঘুম থেকে উঠে। তো এই শাক নিয়েছি, লাল শাক আর এই বরবটি খাবে। বরবটি খাবে তো আরে নেবো। বাজার করছি, সবজি বাজার। ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স আর একটা লাল শাক নিয়েছি, বরবটি, ঝিঙে আর এই হয়ে যাবে। এই সবজি থাক। আজকে শুভ নববর্ষের দিন, এটা চিকেন রান্না করেছি, আর সাথে এরকম নানা রকম একটু ভাজা করেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এই বেগুন ভাজাটা এখানে আছে, এইখানে। আর করেছি, এটা হলো আমরা চিকেনটা রান্না করেছি, আর এটা ওর দাদিরা এসে দিয়েছে এই তরকারিটা। আর একটুখানি আম ডালও করেছি, তোমার জন্যই করেছি। আমরা খাই আর না খাই, তোমার জন্য একটু আম ডাল করেছি। তারপর দই আর চাটনি আছে। তারপর দই চাটনি আছে। হ্যাঁ, দই চাটনিটা ফ্রিজে রয়েছে, ওটাও থাকবে। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, সবার খুব ভালো কাটুক সারা বছর। আর ছেলেকে খেতে দিয়েছি, এখন আমরা তো সব নিচে খাই, তোমরা জানো। তরকারিটা দিচ্ছি, বিকাশন খাওয়া শুরু করো। ঠিক আছে। হ্যাঁ, এই তো ভাত খাচ্ছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে খাওয়া শুরু করো, আমি তরকারি তুলে দিচ্ছি। আর জামা প্যান্টটা কেমন আছে তোর? ভালোই হয়েছে। নতুন ড্রেস, পয়লা বৈশাখ। আর বিছানার চাদরগুলো একটু ঘুরতে দেখাও, কত সুন্দর। এই বিছানাটাই আমাদের, এই চাদরটা পেতেছি অনেকদিন, এনে রাখা ছিল, তা ভাবলাম পয়লা বৈশাখের দিনই পাতবো বিছানা। আর তারপর আর দুটো ঘরেও দেখো। আর এই ঘরেও এটাও নতুন, একদম নতুন বিছানা, একদম বিছানা চাদর। এটা ছেলের বিছানা। খাটটা আমাদের পুরোনো খাট রাখা ছিল, তো সেটাকে আবার পেতেছি, আর সব গদি তোষক দিয়ে চাদর দিয়েছি। আর ও ছেলে যে ঘরে টিউশন পড়ে সেই ঘরেও চাদর দেখো। এই আর একটা ঘরের চাদর, এই চাদরটা ভীষণ পছন্দ হয়েছে, এটা সিঙ্গেল বেড একটা। তো আজকে সব পয়লা বৈশাখের দিনে পাতলাম। পয়লা বৈশাখ বলে মানে বিশেষ নয়, তো ভাবলাম একটা দিনেই সব কটা ঘরেই চেঞ্জ করি, এই আর কি। তো চলো, আমার এখন স্নান হয়নি, আমি যাবো এবার। আজকে খাবার কেমন কাটলো? আমাদের তো খুবই ভালো কাটলো, আমরা বাড়িতেই আছি সারাদিন সকাল থেকে। আর একটু খাওয়া দাওয়া করেছি, আর রাত্রেবেলা একটুখানি পরোটা করেছি। একটুখানি শুধু পরোটা করেছি, আর এই চিকেনটা তো আমি দুপুরবেলাতেই বানিয়েছিলাম। আর সাথে একটুখানি ওই রসগোল্লা এনেছে, দিয়ে এই হলো আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তাহলে চলো আমরা রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নিই, আর পরে আবার কথা হবে। চলো।
তো আমাদের ব্লগটা কিন্তু কন্টিনিউ চলছে, আসলে আমরা শেষ করতে পারিনি। তো পরের দিন আমরা সকালবেলা একটুখানি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু মাছ টাছ কিনে এনেছি, আর সবজিটা আগেই কেনা ছিল। আর সকালে টিফিন আজকে আর বানাবো না, আজকে এই একটু কিনে এনেছি। তো এই হলো পরোটা আর এই হলো ঘুগনি, দুটো করে পরোটা আর একটুখানি ঘুগনি কিনে এনেছি। এই যে আজকে সকালের টিফিন। চলো পরে আবার কথা হবে, আরও অনেক কিছু দেখানোর আছে, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো আর ভিডিওটা কিন্তু প্লিজ দেখতে থাকো। এখন খাচ্ছি পরোটা, তার সঙ্গে এই ডিমটা আমার হাফ খাওয়া হয়ে গেছে, তার সাথে দিয়েছে ঘুগনি। আমার খেতে খুব দুর্দান্ত লাগছে। পরোটার সাইজ আর কত বড়, খেতেও দারুণ, দুর্দান্ত খেতে। সকালে তো তোমাদেরকে দেখলেই বাজার করে এলাম, তারপর আমরা আজকে টিফিনটা বাইরে থেকে এনে খেলাম। তারপরে আমার মাছটা ধুয়ে মোটামুটি রান্নাও চাপানো হয়ে গেছে, ঝিঙে আলু মাছের ঝোল হচ্ছে। এই ঝিঙে আলু মাছের ঝোল, আর এদিকে বরবটি আলু এই ভাজা করে রেখেছি, আর এই তো হাঁড়িতে ভাত। মোটামুটি এই দুপুরে আজকে রান্না। আর আমার তো চাটনি করা আছে, কালকে আমের চাটনি করেছি না, চাটনি মানে আচার, মানে এতটা মানে কৌটো পুরো করেছি, সেটা ফ্রিজে আছে। আর তো টক দই তো আমি এখন রোজ বসাচ্ছি। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া ভালোভাবেই হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। আর আজকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওটা দেখবে, কারণ আমরা আজকে বিকেলে আর একটা জায়গায় যাব, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। চলো তাহলে সেরে নিই, মোটামুটি হয়েই গেছে। হ্যাঁ, আর একটুখানি ঝোলটা মরলেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে, হ্যাঁ প্রায় হয়ে গেছে। আর ঝোলটা আর একটুখানি মারতে হবে, আর একটুখানি জোরে দিলেই হয়ে যাবে। তো চলো মোটামুটি আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট। A few moments later. আমরা আজকে চলে এসেছি বিকালবেলা ঘুরতে ঘুরতে একদম আমাদের বর্ধমানের দামোদর নদীর পাড়ে। তো দামোদর নদীর পাড়ে তোমাদেরকে নদীটা তোমাদেরকে দেখাই, দেখো একদম নদীতে জল নেই, পুরো শুকনো নদী, একদম এপার থেকে ওপারে যাওয়া যাবে। আর ওপারটা যে তোমরা দেখতে পাচ্ছ একদম খণ্ডকোষ বলে ওই জায়গাটা, একদম বাঁকুড়া ওখান থেকে একদম কাছে, একদম ওপার দিয়েই সোজা বাঁকুড়া যেতে হয়। আর এই নদীটা অন্য সময় কত ভরা জল থাকে, এখন গরমকালে তো একদম শুকিয়ে গেছে, তবুও অনেক অনেক জায়গায় কিন্তু চোরাবালি টাইপের থাকে, তবু মাঝখান দিয়ে দেখছি অনেকটা দূর যাওয়া যায়, ওইখানে আবার নৌকাও রাখা রয়েছে। এই সময় সবাই এখানে ঘুরতে আসে। আর বিকালবেলা প্রচণ্ড হাওয়া, সারাদিন রোদ দিলেও কিন্তু এই বিকালবেলা কিন্তু প্রচণ্ড হাওয়া। আর তাই দেখছি এসে আশেপাশে অনেক ছেলেমেয়েরা কিন্তু আসছে ঘুরতে, আর খুব ভালোও লাগে। আর শীতকালে তো এখানটায় মানে বিশাল পিকনিকের মতো অবস্থা এই জায়গাটা হয়। আর এখানটায় কিন্তু একটা রিসর্ট আছে, তোমাদেরকে দেখাবো। আগেও দেখিয়েছিলাম অনেক দিন আগে, তখন সবে হচ্ছে, তো যাচ্ছি আমরা তোমাদের সেখানটা। আর এই জায়গাটা আসতে গেলে তোমরা কি করে আসবে বলো তো, যে একদম রথতলা, বর্ধমানের রথতলায় চলে আসবে, রথতলায় উদয়পল্লী বলবে, উদয়পল্লী দিয়ে সোজা কোনো দিকে তাকাবে না, একদম সোজা রাস্তা দিয়ে তোমরা চলে আসবে এই দামোদর নদীর পাড়ে। একদম মাটির রাস্তাও পাবে তোমরা, এখানে মাটির রাস্তা, পিচের রাস্তা, সব রকম রাস্তায় পাবে। একদম এই নদীর পাড়ে এসে তোমাদের ধাক্কা মারবে, এখানেই উঠবে। আর এখানে যে রেস্টুরেন্টটা আছে, যেটা বলছি রিসর্ট টাইপের, সেটা হলো রিভার সাইড রেস্টুরেন্ট। এটা একবার তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে, আগের বছর, তো আমার সবে হচ্ছে, গাছ টাছ লাগাচ্ছে এরকম। তো আজকে সেখানেই এসেছি, জানি না খোলা আছে কিনা, আমরা তার বাইরে আমরা দাঁড়িয়ে আছি, এত হাওয়া দিচ্ছে, একটুও গরম নেই এই জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা তো এই রিভার সাইড রেস্টুরেন্টে চলে এসেছিলাম, তো রেস্টুরেন্টটা আজকে বন্ধ আছে। তো বলছে কী করবো, এর ভিতরটা এত সুন্দর, আম ঝুলছে আর নানা রকমের ফুল আর ফলের গাছ এর মধ্যে না ভর্তি একদম। তোমরা কোনো একটা সময় যারা বর্ধমানে আছো তারা অবশ্যই এখান থেকে ঘুরে যেও। আজকে হয়তো কোনো কারণে বন্ধ আছে, আমরা ঠিক জানি না, কিন্তু এত সুন্দর এই জায়গাটা এলে না মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এসো। আর আমাকে দেখেই বুঝতে পারছি এত হাওয়া, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর, আমরা কিন্তু এর আগেও এসেছি, খুব সুন্দর। আর এর ভিতরটা ফুল ফলে এখানটা ভর্তি, আর প্রচুর জায়গা। আর এখন আমের সিজন না, চারিদিকে শুধু আম ঝুলছে এত বড় বড়। তো আমাদের ব্যাড লাক, আজকে আমরা ঢুকতে পারলাম না, তো ওই বাগানটাতে ঘুরছি।
আর এই সামনে নদীটায় নামা যাবে না, সবাই নামবে। আমরা রথতলা কাঞ্চননগরে এসেছি। তো কাঞ্চননগরে এখানে বেলপুকুর স্কুলের পাশে ঠিক একটা হাট বসে বিকেলবেলায়, প্রতি রবিবার করে বসে। আমরা জানতাম না, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এখানে কি সুন্দর হাট বসেছে আর বড় মাঠ, আর দেখো কত রকমের দোকান বসছে এখনো বসছে সব দোকানগুলো। আর প্রচুর জামা কাপড়ের দোকান, শাকসবজির দোকান, আলু পেঁয়াজের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। তারপরে বিছানার চাদর, শাড়ি, কুর্তি, নাইটি সব কিছুর দোকান এই পুরো মাঠটায়। দেখো বেলপুকুর জিএসএফটি স্কুল, এটা একদম সেই স্কুলের মাঠেই কিন্তু এই মেলাটা বসেছে। মেলা নয়, সরি, এটাকে হাট বলে। প্রতি রবিবার করে কিন্তু এই হাটটা বসে। জানতাম না, একদমই জানতাম না। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তাও দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর যারা বর্ধমানে থাকো, বিশেষ করে রথতলায় থাকো, রথতলা কাঞ্চননগরেই কিন্তু এই হাটটা বসে। পেঁয়াজটা বেশ সস্তা মনে হচ্ছে, সেটা তো পেঁয়াজ নিয়ে যাই এখান থেকে। সবজি, কত সবজি দেখো এই সময়। তারপরে ঢোকার সময় তো কত বিস্কুটের পাহাড়, মানে কত রকমের বিস্কুট বিক্রি হচ্ছে। তারপরে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, মশলাপাতি সব কিছু কিন্তু এই হাটটাতে রয়েছে। আর সব দোকান বসছে, মানে ছেলেদের প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি, হাফ প্যান্ট, রেগুলার মানুষের যেগুলো লাগে সেগুলো সবই কিন্তু এই হাটেও রয়েছে। তো আমি তো জানতামই না, আগে জানতাম যে বর্ধমানেই শুধু এই হাটটা রয়েছে, তো কিন্তু বর্ধমানে কাঞ্চননগরের মধ্যেও যে এখানে হাট বসে। বিভিন্ন রকম ব্লাউজ আছে এখানে, সব ব্লাউজের, সব নানা রকম ব্লাউজ কত করে গো? কি সস্তা ব্লাউজ, এগুলো সব সুতিরও আছে, বেশিরভাগ সুতি। লাইট লাগাচ্ছে এখনো, মানে দোকান সব বসছে, তো সবে বসছে। প্রতি রবিবার বসে গো, প্রতি রবিবার করেই বসে। এই সন্ধ্যা থেকেই আরম্ভ হয় নাকি? এখানে সন্ধ্যা থেকেই আরম্ভ হয়, যেন সবে বসছে, বিকেল থেকেই হয়। এরা দেখে মালটা, আচ্ছা, ওই জন্য একটু আগে থাকতেই হয়। মেঘলা মেঘলা ভাবে আজকে হঠাৎ মেঘলা বললাম না, নাহলে অত তাড়াতাড়ি 4:30টার সময় আজকে রোদটা চলে গেল। সব এখানে সব ব্লাউজ রয়েছে। পাশে ওদিকে দেখো বিছানার চাদর, মশারি, ওখানটাও দেখাই। সব কিছু আছে কিন্তু এই হাটে, প্রতি রবিবার বসে। জানালার নেই কিরকম দাম এগুলো? 180। আর এগুলো সব ডবল বেডে বিছানা চাদর কিরকম দাম আছে? 250 টাকা সেট, 250 টাকাতে স্টার্ট। সেট আর এই সেট মানে বালিশের কভার সব সেট 250 টাকা। আর এইগুলো সিঙ্গেল চাদর না পাশে? না, এইগুলো সিঙ্গেল চাদর, এইগুলো সিঙ্গেল। এইগুলো সিঙ্গেল চাদর। সিঙ্গেলগুলো কিরকম দাম? 70 টাকা। আচ্ছা। আর এইখানে ওই সেই হোলি প্রিন্টের চাদর, সেই ইয়েতে দেখেছিলাম না, বাটিক প্রিন্টের সেই সেল চৈত্র সেলে দেখেছিলাম, 350 করে দাও। সিঙ্গেল চাদর, ওটার সাথে আমার বালিশের কভারটা বানিয়ে, শুধু সিঙ্গেল চাদর। এখানে সব বাচ্চাদের ড্রেস, জামা কাপড়, সব ছোট বাচ্চাদের সব জামা কাপড় রয়েছে। ছোট বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের জামা প্যান্টের সব সেট। পাশে সব কুর্তির দোকান, সব কিছু আছে এই হাটে। একদম ছোটদের না, সুন্দর দেখতে কিন্তু, বেশ গরমে পরার জন্য, তাই না? গরমে বেশ আরাম এগুলো পরা। আর ওদিকে ঝড় উঠছে নাকি হাওয়া উঠছে? হাওয়া উঠছে, বিশাল হাওয়া দিচ্ছে আজকে, ঝড় উঠবো ভাব। এদিকে কুর্তির দোকান, এখানে চটি, হয়তো হাওয়াই চটি, 60 টাকা। 60 টাকা। এখানে সব নাইটির কালেকশন। নাইটি কত করে থেকে শুরু? 150 টাকা থেকে 200-250 রয়েছে। বাহ বাহ, হ্যাঁ, দামি যেরকম দাম কোয়ালিটি সেরকম নাইটিতে হবে। 150 টাকা থেকে আরম্ভ। আর পিছনে সব বিছানার চাদর না গুলো, আবার সুতির শাড়িও আছে।
সুতির শাড়ি কত করে? আচ্ছা, 250, 300, 350 বিভিন্ন রকম দামের রয়েছে। কত রকমের ডাল, পাঁপড়, তো পাস্তা দেখো, পাস্তা বলছিলাম না, দেখবো? কত করে পাস্তা? 20 টাকা করে। কতটা? 20 টাকা, 20 টাকা পাস্তা নিয়ে দেখবো একটা। না না তো এই ব্যাড নেবে। কোনটা? এইগুলো পাস্তা কিন্তু, আর পাঁপড় ওই ঝুড়ি ঝুড়ি পাপড় করে নাও একটা, এইগুলো গোলগুলো। আর এই পাঁপড় কত? মসুর ডাল করতে বেশি এই একটা পাস্তা আর এই একটা পাঁপড় 20 টাকা করে তো বলছে। খেয়ে দেখি একবার, নিয়েই যাই, নিয়ে গিয়ে খেয়ে দেখি কেমন। এটা পাঁপড় 20 টাকা, আর এই হলো পাস্তা। তাহলে এই দুটোই নিই। হলুদ মরিচ সবই আছে। হ্যাঁ, হলুদ, লঙ্কা, ডাল, নানা রকমের ডাল সব আছে। ওই মিক্স ডাল আছে তবে। কি মিক্স ডাল না এটা? হ্যাঁ, ওটা মিক্স ডাল। মিক্স ডাল, ওর মধ্যে সেই মটর ডালটা মিক্সড আছে। আমরা এই বিকেলবেলা হাটের মধ্যে ঘুরছি, কত রকমের দোকান। তো এখান থেকে আমরা তো নিয়ে নিলাম, পাস্তা নিলাম 20 টাকা নিয়েছি, আর এদিকে পাঁপড় নিয়েছি। এছাড়াও কিন্তু আরও জুতোর দোকান, জামা কাপড়ের দোকান ভর্তি, আর সব বসছে। এই বিকেলের পর থেকেই হাটটা বসে প্রতি রবিবার। আর এই রথতলা কাঞ্চননগরে, তোমরা তো চেনো, ওই রথতলা কাঞ্চননগরে চলে আসবে, প্রতি রবিবার কিন্তু হাটটা বসে। বেলপুকুর আর যে প্রাইমারি স্কুলটা আছে ঠিক তার পাশেই। আর শুধু জামা কাপড়ের দোকান তো রয়েছে, বাচ্চাদের জামা কাপড়ের দোকান, বড়দের, তারপরে বিছানার চাদর, ব্লাউজ, শাড়ি সব কিছু আছে। এছাড়া কিন্তু নানা রকমের জুতোরও দোকান তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে আবার কি অন্য হাটে কিন্তু এই জামা কাপড়ের সাথে কিন্তু সবজি বাজারটা থাকে না, কিন্তু এখানে দেখলাম আলু, পেঁয়াজ, নানা রকমের তরি তরকারি, সবজি সব কিন্তু এই হাটে রয়েছে। আমরা এই ঘুরছি। জুতোর দোকান। লাইটটা দিলে আরো ভালো হয়, লাইটটা দেয়নি আজকে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। এই তো সব ফুলছে যে অবস্থা। হ্যাঁ, প্যান্ট সব বাড়িতে পরা ট্রাউজার্স, প্যান্ট, তারপরে বয়স্ক লোকেদের কুর্তা, মানে যেগুলো সব পরে না, হাফ পাঞ্জাবি যেটা, এইগুলো সব কিছু আছে, কি নেই। হাট মানে তো ওরকমই, দোকান বাজার যাওয়া, আর হাট মানে সব জায়গা থেকে, দোকান থেকে এসে ওরা একটা জায়গায় বসে জিনিসপত্র বিক্রি করা, এর নামই তো হাট। আর এটা যেহেতু বাজার সংলগ্ন থেকে এই এরিয়াটা অনেকটাই দূরে, তো সুতরাং এখানকার আশেপাশের মানুষদের এটাই সুবিধা, এই হাটটাই ভরসা আর সুবিধা, ভালো একদিক দিয়ে। কারণ বলো না, আমাদের ওইদিকে বাজার যেতে গেলে কতটা দূর, মানে এখান থেকে রথতলার কাঞ্চননগর থেকে আমাদের ওই সাইডে বর্ধমানের একদম ওই প্রান্তে অনেকটা দূর। সব নাইটি, সব নাইটি, শাড়ি। নিয়ে যাই কিছু মানে পেঁয়াজ এখানে 17 টাকা কিলো। আবার আর একটা পেঁয়াজও আছে একটু কালচে, সেই পেঁয়াজগুলো 13 টাকা কিলো। 20 টাকার করে। হ্যাঁ ঠিক আছে, 20 টাকা। ওইগুলো 13 নাকি? হ্যাঁ, এটা 13 টাকা আর এইটা হলো 17 টাকা, তো ওই 20 টাকার মতো করে। আর আলুর বস্তা আমাদের বাড়িতেই আছে, সেই জন্য আলু আর নেবো না। আলু চাষ হয় আমাদের সব গ্রামে প্রচুর, আলু আর নেবো না।
ব্যাগ আনলে ভালো হতো। হ্যাঁ, আমরা তো ব্যাগ নিয়ে আসি। তরমুজও বিক্রি হচ্ছে কত। এই তো এই হাট থেকে আমরা একটু পেঁয়াজ নিলাম। পেঁয়াজ বাড়িতে কেনা আছে, কিন্তু এখানে এত কম দাম বলছে দেখে তো বলি পেঁয়াজ নিয়ে যাই, এটা তো অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর আলু তো প্রচুর রয়েছে আমাদের, আলু এখন আমাদের কিনতে হচ্ছে না, প্রচুর বাড়িতে আলু। হ্যাঁ, তো সেই আলু সব থেকে বেশি কে খাচ্ছে জানো তো? আমাদের বাড়িতে সবাই জানে আলু খাচ্ছে সব থেকে বেশি আমি। একা আমি আলু খাওয়া পাটি। এই তো কত সবজি আছে। আর কত রকমের সবজি দেখো, এরা কত শাক। এখানেও দেখো উচ্ছে রয়েছে, কুমড়ো, কাঁচকলা, এগুলো কি? সব রয়েছে। কাঁঠাল। কাঁঠাল এটা ওটা বড্ড ছোট ছোট। এই উচ্ছে দাও দেখি এদিকে। আর একটু ওই পাকা কুমড়ো দাও। পাকা কুমড়ো নিয়ে যাই। এখানে প্রচুর সবজি, সবজি বাড়িতেও ভর্তি আছে, তবুও একটা দুটো নিয়ে যাই। একটু ভালো ভালো দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু হয় হোক। কত? 250 কত? 250 হ্যাঁ? ওইটুকুই দাও। লঙ্কা কত করে? না, দিও না, দিও না। হয়ে গেছে, একলা আমি খাই। কত লঙ্কা? 420 টাকা। এখানে এই এত কিছু বাজার করে ফেলেছি। উচ্ছে নিয়েছি, কুমড়ো নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ তো সস্তা বলে এখান থেকে নিয়ে নিলাম। তারপরে পাস্তা নিলাম। তো এইগুলো বাজার করে ফেলেছি। এবার চলো এবার বাড়ি যাই, অনেকটা যেতে হবে আবার। ভালো, খারাপ না। সব কটাই খেতে ভালো। বেশি দিও না, ওইটা দাও, এইটা। বিস্কুট নিচ্ছি আমরা। এখানে নানা রকমের বিস্কুট রয়েছে, এগুলো সব টোস্ট বিস্কুট, চা দিয়ে খাওয়া টোস্ট বিস্কুট। আমরা তো বাড়ি চলে এসেছি। তা বাড়ি চলে আসার সময় কিছু তলার জন্য ওষুধ কেনা হলো, আর আসার সময় একটুখানি বোঁদে নিয়ে এসেছি। বোঁদে এই মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। আর এই খাস্তা কচুরি, ভেজিটেবিল চপ এইগুলো নিয়ে এসেছি। সিঙ্গারার দোকানে আর সিঙ্গারা নেই, ছেলে সিঙ্গারা খেতে চেয়েছিল, সিঙ্গারা নেই, তো খাস্তা কচুরি এনেছিলাম, খেয়েছি। ঝাল কইটা। এরা ঝাল খেতে পারে না, আর বড় ঝাল। এই চাটনিটা বলে মিষ্টি। একটু খালি গায়ে বলে পালাচ্ছে। তুমি তো খালি গায়ে কি হয়েছে? আমি হিন্দি পড়তে গেছিলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি পড়ে চলে এসেছি। মাকে ফোন করেছিলাম যে ওরা আসছি না, যে ওদের আসতে একটু লেট হয়ে গেছে, তার আমি একা চলে গেছিলাম। এমনিতে মা একা আসতে ভালো লাগে। ও একা ভালোই আসতে পারে, এখন বড় হয়ে গেছে, এখন একা যাতায়াত করতে পারে। কিন্তু এরা আমার ছাড়তে চায়, এটাই কথা। ছাড়তে যায় না, না ভরসা পাই। এমন এমন কাণ্ড করবে, হয়তো রাস্তা দিয়ে হাঁটছে, দুম করে ওকে সাইকেল আলাই তোকে পাশ দিয়ে মেরে চলে যাবে। না কি মানে ওদের কি জ্ঞান বুদ্ধি না নেই? না, ওর উপর এখন ভরসা করতে হবে না, বড় হয়ে যাচ্ছে, এবার ভরসা করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে বুদ্ধিটাও বেড়েছে। আর নাক দিয়ে জল আসছে না। হ্যাঁ, ঠান্ডা লাগলো কি করে? তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, তো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই তোমরা খুব ভালো থাকো। আজকের মতো শুভরাত্রি।